নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে আরো জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এখন পর্যন্ত রাজধানীর সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির নিয়ন্ত্রণে সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। দেখুন, আমরা এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি এই যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, তাদের যে 13 তারিখের লকডাউন কর্মসূচিটি রয়েছে সেটিকে ঘিরে রাজধানীর নিরাপত্তা বেশ কিছু জায়গায় জোরদার করা হয়েছে। এবং আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে এই মুহূর্তে আছি কাকরাইল মোড়ের অবস্থা যদি আমি আপনাকে দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখন যারা বিজিবির সদস্য তারা কিন্তু রয়েছেন এবং বিজিবি এই টহলটি তারা কিন্তু নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন। আমরা সকালে 8টার সময় দেখেছি যে হাইকোর্ট এলাকায় তারা অবস্থান নিয়েছিল। তারপর এখন পর্যন্ত অন্তত 8টি স্থানে বিজিবির প্রায় 12 প্লাটুন যে সদস্য তারা কার্যক্রম পরিচালনা করছেন এবং তারা নিরাপত্তা জোরদারে কাজ করছেন। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তে কিন্তু বলা হয় যে আওয়ামী লীগের পক্ষ থেকে যদি কোনো নাশকতা চালানোর চেষ্টা করা হয় বা এরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কি করবে, কোথায় কার অবস্থান থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়। পাশাপাশি আমি কিন্তু দেখতে পাচ্ছি খুব সাম্প্রতিক গত 2 দিন বা 3 দিনে একটি জিনিস খুব বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা অথবা ককটেল বিস্ফোরণ। গণপরিবহনে আগুন দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুটা দায়ী করছে যে খোলা বাজারে যে তেল পাওয়া যায়, পেট্রোল বা অকটেন কিনতে পাওয়া যায়, সেটিকে সেই কারণে কিছুদিনের জন্য খোলা বাজারে তেল বিক্রি বন্ধ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি অর্থাৎ রাস্তার পাশে যে দোকানে বোতলজাত হিসেবে পেট্রোল পাওয়া যায় বা অকটেন পাওয়া যায় সেগুলো বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে, সেগুলো বন্ধ রয়েছে। পাশাপাশি ককটেল বিস্ফোরণ বা যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কি কার্যক্রম বা কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা দেখলাম যে গতকালকে রাতে অর্থাৎ আজকে ভোরবেলায়ও কিন্তু আসলে একটি গণপরিবহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ বিচ্ছিন্নভাবে কিন্তু বিভিন্ন যে নাশকতার ঘটনা সেগুলো চলছেই। কিন্তু এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে রাখা যায়, সেজন্য তারা চেষ্টা করছেন যে যেভাবেই হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা চেষ্টা করছেন যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা রাজধানীর অন্যান্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের উপস্থিতি তুলনামূলক কিছুটা বেড়েছে। তবে রাতের দিকে বা সন্ধ্যার পর থেকে আসলে পুলিশের যেই জোর কার্যক্রম সেই কার্যক্রমটাই অনেকটাই বাড়ে। দিনের বেলায় আমরা কিন্তু সেই জায়গাটা অনেকটাই কম দেখেছি। যদিও এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় গুরুত্বপূর্ণ সব সড়কগুলোতে এবং বিশেষ করে গত 3 দিনেই যেই এলাকা বা যেই জায়গাগুলোতে গাড়িতে আগুন দেওয়া অথবা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে সেই জায়গাগুলোকে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করে কিন্তু সেই জায়গাগুলোতে বা তার আশেপাশের এলাকাগুলোতে নিরাপত্তা একটু বেশি জোরদার করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটছে, আপনি একটি জিনিস খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ জায়গায় বাসে আগুন দেওয়ার মতো যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সবগুলোতেই প্রায় বাস কোনো জায়গায় দাঁড়িয়ে আছে বা স্টপেজে আছে অথবা বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে, এরকম অবস্থাতে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো কিন্তু ঘটছে। তো সেই জিনিসগুলোকে কিভাবে আসলে নিয়ন্ত্রণে আনা যায় সেই কার্যক্রম বা সেই চেষ্টাটাই এখন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চালিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল যেহেতু আওয়ামী লীগের ঘোষিত অনুযায়ী লকডাউন পালন করা হবে বা লকডাউন পালন করার চেষ্টা করা হবে, সেই ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ আসলে যতটুকু করা যায় সেই কাজটি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিজিবি, পুলিশ তারা করতে চাইছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আজকে এখন পর্যন্ত আসলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোরবেলায় একটি যে গণপরিবহন পুড়িয়ে দেওয়ার ঘটনা, তার বাহিরে এখন পর্যন্ত কিন্তু আমরা কোথাও ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দেওয়া অথবা কোনো সহিংসতার যে ঘটনা সেটির তথ্য পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম নিয়ন্ত্রণে রাখার কথা বলছে বাহিনীগুলো এবং বাহিনীগুলো বলছে যে তারা চেষ্টা করবেন এবং তারা সর্বোচ্চ সক্রিয় অবস্থানে রয়েছেন যেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত যে লকডাউন কর্মসূচি সেটি পালনের যেন না হয় এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়।
13 নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের জন্য পরিস্থিতির নিরাপত্তার জন্য রাজধানীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সার্বিক তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।